নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মেথি পরোটা। তো তার জন্য দেখুন, আমি আটা নিয়েছি, ময়দা দিয়ে বানাইনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতো জোয়ান নিয়েছি, ওটাও হাতে করে একটু ডলে দিয়ে দিলাম। আর একটু ভাজা মশলা দিয়েছি। মশলাটা কী দিয়েছি পরে আপনাদের বলে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ময়ানার জন্য সাদা তেল। এবার এই সমস্তটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো আমি ওই মশলাটা কী দিয়েছি বলুন তো? জিরে, ধনে, একটু দারচিনি, একটু এলাচ, একটু গোলমরিচ, সমস্ত একটা শুকনো কড়াইতে করে ভেজে এটা ডাস্ট করে রেখেছি। অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করি। তো এবার এই দেখুন মেথি পাতাটা দিয়ে দিলাম, ময়ানটা ভালো করে মিক্স করে নিয়ে। তো প্রত্যেকে তো নিজস্ব স্টাইলে বানায়, আমি আমার মতো করে বানিয়েছি। আর একটা এই যে সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলে কি হয় বলুন তো? পরোটাটা একদম নরম হয়, শক্ত হয়ে যায় না। ওই জন্য সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, আর টেস্টটাও একটু অন্যরকম হয়। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করে যেতে পারেন, আলু না দিতেও পারেন। তো যাই হোক, আমি তো আলুটা দিয়েই বানাই, কারণ পরোটাটা খুবই নরম তুলতুলে হয়, ওই জন্য। সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ বুঝে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা লুচি পরোটা বানাই ঠিক সেইভাবে ডোটা বানিয়ে নেব। এই দেখুন, ডোটা একদম রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে আমি এটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো মেথি পরোটা বানানোর জন্য যে খুব বেশি টাইম লাগে তা নয়। মেথি শাকটাকে একটু বেছে ধুয়ে কাটতে টাইম লাগে, ওটাই যা। ওটা আগের থেকে রেডি করে রাখলে খুব চটজলদি পরোটা বানিয়ে ফেলা যায়। এবার এই দেখুন সমস্ত লইগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি একে একে। এই যে একটা হয়ে গেল, আরও একটা বেলে নিচ্ছি। এটা দেখানোর কিছু নেই যদিও, তবু একটুখানি দেখিয়ে দিলাম, যেহেতু রেসিপিটা পুরো শেয়ার করছি ওই জন্য। তো এইভাবে করে সমস্ত লইগুলো আমি বেলে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এবারে দেখুন, একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এবারে পরোটাটা একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে তেলটা দেব। দেখুন, এবার আমি তেলটা দিয়ে দিলাম। তো এই পরোটা যদি ফেটে না যায় তাহলে এত সুন্দর ফুলবে না, একদম গোল হয়ে, দেখেছেন রুটি যেমন ফুলে ঠিক সেইভাবে এটা ফুলবে। তো দেখুন কি সুন্দর ফুলেছে। তো এটাকে খুব ভালোভাবে সেঁকে নিলাম, মানে ভেজে নিলাম আর কি। এটাকে আরও একটু সিম আঁচ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যদি ফেটে না যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটা একইভাবে ফুলতে থাকবে। দেখুন হয়ে গেল, আরও একটা দিয়ে দিলাম। এটাকেও একইভাবে প্রথমে তেল দেব না, উল্টে পাল্টে একবার সেঁকে নেওয়ার পরে তারপরে তেলটা দেব। এই দেখুন, দেখেছেন কি সুন্দর ফুলছে। তো এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, প্রত্যেকের তো নিজস্ব স্টাইল থাকে। আমি আমার রান্নার আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা যদি অন্যভাবে কেউ বানিয়ে থাকেন আমাকে একটু বলবেন তো। দেখুন, এই যে আমার সমস্ত পরোটা রেডি।
তো শীতের দিনে মেথি পরোটা বেশ সুন্দর লাগে। আলু পরোটা, মেথি পরোটা এইসব আর কি, ছাতু পরোটা এসব খেয়েই থাকি। কারণ কি গ্রীষ্মকালে আর এত শত খাওয়া হয় না, শীতকালে এগুলো বেশ পছন্দের খাবার আমাদের সব প্রত্যেকেরই। তো যাই হোক, এই দেখুন কি সুন্দর নরম হয়েছে, দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আলুটা যদি দিয়ে থাকেন না, এইভাবে নরম হবে দেখবেন। তো এই ছোলার ডালও বানিয়ে ফেলেছি আর মিষ্টি আছে। আজকে রাতে এটাই আমাদের ডিনার, মেথি পরোটা, ছোলার ডাল আর মিষ্টি। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যদি কোনো বন্ধু দেখে থাকেন, ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।